দেখো তো মেঘে এসেছিল না, ভুলেও গেছি, এখন হঠাৎ মনে পড়লো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে বৃহস্পতিবার, স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই মাত্র রান্নাঘরে আসলাম। অনেকটা সময় লেগে গেল, আর এখন তো মানে ঝড়ের বেগে কাজ করতে হবে। তো দেখো খুব সুন্দর কিন্তু রোদ, আর অমিতাভ বললো ডিগবয় খুব বৃষ্টি হয়েছে, শুনে অবাক হয়ে গেলাম যে এখানে এত সুন্দর রোদ। তো যাই হোক, দেখো চা একদিকে বসিয়েছি, তাওয়া রেখেছি, ব্রেড নিয়ে যাবো, এটা ফ্রুটস ব্রেড, এটা জ্যাম দিয়ে নিয়ে যাব। দেখো সর রেডি, ছেলের বনবিটা রেডি করে রেখেছি, অনেক কাজ। তারপর টিফিনে এটা নিয়ে যাব, আর ভাত খেয়ে যাব ভাবছি। ভাত রান্না করতে হবে, প্রেশার কুকার ধুয়ে রেখেছি। তো চলো এক এক করে তাড়াতাড়ি করে কাজগুলো করি, আবার স্কুলে যাওয়ার জন্য বেরোতে হবে মধুমিতার টাইমে। কাল কিন্তু খুব সুন্দর টাইমে স্কুল পৌঁছে যেত। চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সময় খুব মানে তাড়াতাড়ি, তবুও ভাবলাম একটু সুজি বানায় না, অনেকদিন ধরে সুজি নিয়ে যাবো। আমার স্কুলের কলিগসরা সবাই ভালোবাসে, জয় ব্যাটো সুজি আনিব না, ইমান টেস্টি। দীপক তো সত্যি, বনিতা, ওরা এত ভালোবাসে, ছেত্রী স্যার খুব ভালোবাসে ওরা, মানে আমার সুজিটার ওদের এত ভালো লাগে। বললাম আর ছেলে তো আছে, ছেলে বলছে মা দাও আমি বানিয়ে দিই। না, তাড়াতাড়ি করে একটু বানিয়ে নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত মানে সিটি হয়ে গেছে। দুধ মিলিয়ে দিলাম, জল খানিকটা দিয়েছি, দুধটাই বেশি দিলাম। তো দেখো আমার ভাত রেডি করেছি, কালকে ডাল রান্না করেছিলাম, এখানে ডালে বড়া নিলাম, আর দেখো কালকে নিরামিষ রেসিপিটাও নিয়ে নিলাম। বনিতার দেওয়া চেনটা, চেনার লকেট সহ চেন, এটা পরলাম আজকে। আর এই কানেরটা হলো কিসে দিয়েছিল, আমার জন্মদিনে আমার মিউজিকের স্টুডেন্ট ক্লাস 10-এর, আজকে পড়লাম। মধুমিতা আজকে মিস হয়ে গেল, আমার একটু লেট হয়েছে। কীভাবে যে সময়টা যায় না, এত তাড়াহুড়ো করে, তবুও যেমন টাইমটা মেলাতে পারি না। দেখি কোন বাস পাই। আজকে ফুল স্লিপটা পড়লাম, স্যারের বাড়ি ক্লাস মনে হয় মানে হবে আজকে, তবুও স্যারকে একটু ফোন করে নেব। মা শ্যামা, ঠিক আছে। বাসে বসে বনিতাকে ফোন করব, কল করছিল, মার সাথে কথা বলছিলাম, যার জন্য কলটা রিসিভ করতে পারিনি, এখন করব বাসে বসে। লেখাপানি পেয়ে গেছি, একটু লেট হবে 5-10 মিনিট। বনিতা ফোন করেছিল আমাকে, শরীরটাও ভালো নেই, মানে রাতে ভালো করে ঘুম হয়নি, গলাটা এত খুসখুস করছিল। তো সকালবেলা উঠে চপনপ্রাশ খেয়েছি, আর অমিতাভর তো আজকে 2 দিন ধরে গলা মানে আওয়াজ পুরো বসে গেছে। তো যাই হোক, শরীর ভালো না থাকলেও কর্ম তো করতেই হবে। অমিতাভরও সেই সকালবেলা 4:30টায় উঠে 6:10-এর মধ্যে বেরিয়ে যেতে হয়, আমারও সব কিছু কাজ সেরেই স্কুল যেতে হবে। তারপর বিশেষ করে যেটা রান্নাঘরে ডিউটি, সেটা তো আর না করলে হবে না, করতেই হবে। তো সব কিছু রেডি করে ছেলের জন্য রেখে আমিও একটু ভাত খেয়ে এসেছি, কারণ গিয়ে আর খাওয়া হবে না। আর আজকে স্যারের বাড়ির ক্লাসটাও ভাবছি করব। তো এই আর কি, শরীর ভালো না থাকলেও পড়ার কিছু নেই। চলো একে ওয়েদারটা দেখো কেমন করে দিল। স্টলও আনলাম না, রোদ চলে গেছে, মেঘলা করে দিল, আর উপায় নেই কিছু। চলো হেঁটে হেঁটে যাচ্ছি। আর বাস আজকে এখানে না, অনেকটা আগে দাঁড় করিয়ে দিয়েছে, মানে বাজারের মধ্যে। সূর্য ভেতরে ঢুকে গেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। ছুটির পরে সেই আবার বাজার রাস্তা দিক দিয়ে আসলাম, কড়া রোদ। মাঝখানে কিন্তু ওয়েদারটা কেমন হয়ে গেছিলো, ভাবছিলাম যে আমি তো স্টল আনলাম না,
ঠান্ডা লাগবে, কিন্তু এখন ঠিকই আছে। মঙ্গলবারে কিন্তু বাজারটা দেখার মতো হয়। বাস পুরো খালি ভেবেছিলাম ফুলকপি নেব, কিন্তু ফুলকপি নিলে এই বাসটা পাবো না। এখন কিন্তু ভালো গরম লাগছে। দৌড়ে দৌড়ে আসলাম, ব্যাগটা রেখে বললো 5 মিনিট সময় আছে, তো নিয়ে নিলাম ফুলকপি। চলে আসলাম। 80 টাকা কেজি, দুটো ফুলকপি 40 টাকা আছে, ভালোই। চলো কাল অমিতাভ এনেছিল, আমি কেকটা রেখে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি হটকেসে ছিল না, ভুলেও গেছি। এখন হঠাৎ মনে পড়লো। এটা এখন খেয়ে নেব, ওদের ক্লাস হচ্ছে। ক্লাস শেষ করে এসে বিছানায় বসেছি, ভালো লাগছে না ক্লাস করা, তো মানে খুব কষ্ট হয়েছে, কারণ কাল থেকে গলাটা করছিল, আর দুপুরবেলা থেকে স্কুল থেকে আসার পর যেন বেশি হয়েছে, বেড়ে গেছে, আর ফ্যানজাইটিস আছে, যার জন্য মানে ডুব গিলতে অসুবিধা আছে, আর গলাটা পুরো মানে কী যে করছে বলে বোঝাতে পারবো না। তো চ্যবনপ্রাশ খেয়েছি সকালবেলা, অমিতাভ বললো আরেকটা নিয়ে আসবো, চ্যবনপ্রাশ মধু দিয়ে কন্টিনিউ খাও। অ্যাকচুয়ালি সকালবেলা ওঠা হয়, এই মানে বাসে যাওয়া আসা, ঠান্ডাটা লেগেছে, আর এখন ওয়েদারটাই এত খারাপ না, যার জন্য প্রত্যেকের বাড়িতেই হচ্ছে। তো যাক, এখন একটু রেস্ট করবো, অমিতাভ আসলে চা হবে। আর একটা জিনিস দেখো, আজকে পড়ে গেছিলাম, বনিতাকে দেখালাম, এত ভালো লাগছিল দেখতে, সত্যি। অনেক সময় কিন্তু অনেক ড্রেসের সাথে ছোট লকেট বা চেন ভালো লাগে, তো বাই চান্স যদি রংটা চলে যায়, খুলে রাখলাম, আবার কখনো পরবো। চলো, মানে কথা বলছি যে মানে ভীষণ লাগছে, গরম জল দিয়ে একটু গার্গল করতে হবে, বা চা পাতা লিকার দিয়ে করলেও একটু আরাম পাবো। কাল রাতে ঘুম হয়নি ভালো করে, আজকে ওটা করেই ঘুমাতে হবে। তো চলো একটু রেস্ট করি, 6:45 বাজে, খুব একটা মানে হয়নি, মাত্র সন্ধ্যাই হয়েছে, তো আবার পরে আসছি। চলো। চার কালারটা দেখো তো কি ভালো হয়েছে, শুধু এখন শর্ট ছাড়া। চ্যবনপ্রাশ নতুন একটা এনেছে। শরীরটা সত্যি খুবই খারাপ করেছে, গলার খুসখুস থেকে জ্বর চলে এসেছে। এখন মানে রাতে খাওয়ার পর না প্যারাসিটামল খেতে হবে। দেখো চোখ মুখের অবস্থা। কালকে যে কী করে স্কুল যাব, HSLC-র কালকে মিটিং আছে 12টা থেকে, সার্ভারি ক্লাস আজকে হয়নি, কাল করাবো। ঢুক খেলতে পারছি না, এত গলা ব্যথা করছে। যাই হোক, একটু পড়াটার মতো খাওয়াবে, কারণ ভাতটা খাওয়া ঠিক না জ্বরের মধ্যে। জ্বর আছে, পুরো গরমে তখন শুয়েছিলাম। সত্যি মানে শরীরটা ভালো তার না থাকলে না কিছুই ভালো লাগে না। চলো, শুকনো রুটি দিলাম একটা, দেই পরোটা। তো আজকে আছে ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে, অনেক দিন বাদে ফুলকপি আলু পনির দিয়ে হয়েছে। আর ছেলে একটু চিকেন আনিয়েছে, ছেলেই খাবে, আমি খাবো না। আমি এখন খেতেও আমার অসুবিধা হবে, চা পাতার লিকার দিয়ে একটু গার্গল করতে হবে, কারণ ডুব গিলতে এতই কষ্ট হচ্ছে না, যেহেতু ফ্যানজাইটিস আছে। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বিছানায় যাবো, জানি না ঘুমাতে পারবো কিনা না, কারণ কালকেও ঘুম হয়নি।
ওষুধ নিলাম ক্যালপল, খেয়ে নিন, হলে সকাল হলে উঠতে পারবো না। গ্যাসের ট্যাবলেট নিলাম, আর তারপর চা পাতা লিকার দিয়ে গার্গেল করব। অনেক কিছু কাজ বাকি, চবনপ্রাশ খাবো মধু দিয়ে। আর এদিকে দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, কড়াই ওই রুমে নিয়ে চলে গেছি। প্রেশার কুকারটা এখানেই থাকবে, তাওয়াও ধোয়া হয়ে গেছে, গ্যাসও মুছে নিয়েছি, হয়ে গেছে। এখন এগুলো পরিচর্যা করে তারপর ঘুমাতে ঘুমাতে ধরো আরও আধা ঘন্টা লাগবে। চা পাতার লিকার, চবনপ্রাশ খাওয়া হয়ে গেছে, এটা গার্গল করে তারপর মুখে একটু নাইট ক্রিম লাগাবো, তারপর ঘুমাবো।